মূলত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে অনুসরণ করেই রাজনীতিতে আসা, এবং ছোটবেলা থেকেই আসলে আমার সামাজিক কর্মকাণ্ডগুলো খুব ভালো লাগতো। সামাজিক কর্মকাণ্ড করা, মানুষের সেবা করা, মানুষের ভালোবাসা পাওয়া দেওয়া, এই কারণেই আসলে রাজনীতিতে আসা, শহীদ জিয়ার আদর্শকে অনুসরণ করে। আপনি সর্বপ্রথম কিভাবে রাজনীতিতে প্রবেশ করলেন? আমি আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন হানা ভোট করলেন, যখন রাজনীতিতে আসলেন, তখন থেকেই আসলে মাটি কেটে আনো খাও, সাফ করো জঙ্গল, জিয়া ভাইকে ভোট দিয়ে করে দেশের মঙ্গল, এই স্লোগান দিতেই আসলে বিএনপিতে ঢুকে গেলাম। এই এবং বাকশাল নিপাক যাক, বিভিন্ন রকম স্লোগান ৭৮-৭৯ সালে জিয়াউর রহমান সাহেব আসলেন, তখন এই স্লোগানগুলোতে আকৃষ্ট হয়েই আমি বিএনপিতে যোগদান করলাম, ছাত্র রাজনীতিতে যোগদান করলাম। এমনি তো বিএনপি রাজনীতিতে আমি ৭৭-৭৮ থেকেই জড়িত, তখন কোনো পদ ছিল না, কিন্তু আমি যখন হাবিবুল্লাহ বাহার কলেজে পড়ি তখন সেখানে ছাত্রদল সংগঠিত করেছি। আমি যখন তেজগাঁও কলেজে পড়ি তখন সেখানে ছাত্রদল সংগঠিত করেছি, এবং আমি প্রথম মহানগরী ছাত্রদলের, তখন একক মহানগর ছিল, আমি সেটার সদস্য ছিলাম, আমি সেটার সহ সাংগঠনিক সম্পাদক ছিলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সদস্য ছিলাম, ছাত্রদের ইতিহাসে কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ছিলাম, এবং ছাত্রদলের ইতিহাসে আমি ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি পর্যন্ত আমি দায়িত্ব পালন করেছি। 97-ও একবার গ্রেপ্তার হই, এবং 2018 সালেও একবার গ্রেপ্তার হই। সত্যিকার অর্থে 5ই আগস্টের পর আমরা মুক্ত আকাশে বিচরণ করার সুযোগ পাচ্ছি, এবং আমরা ঢাকা শহরে চলাফেরা করলেও তখন ক্যাপ, মাস্ক নিজেকে লুকাই রেখেই আমাদের চলাফেরা করতে হতো। এবং আমার মনে হয় না যে গত 17 বছর দুঃশাসনের সময় আমি ঢাকা শহরে কোনো হোটেলে বসে অথবা কোনো মুক্ত জায়গায় বসে বন্ধু সহ কোথাও গল্প করেছি, আড্ডা মেরেছি, সেই সুযোগ আমাদের ছিল না। এবং প্রতিনিয়তই বাসা থেকে বের হলে অথবা যদি অন্য কোথাও থেকে লুকিয়ে থাকতাম, সেখান থেকে বের হলে সেখানে বাসায় ফিরবো কিনা পরিবার পরিজন সহ সহকর্মীরা খুব আতঙ্কে থাকতেন। সেই দুঃসহ অতীতকে বর্ণনা করা খুব কঠিন। পরিবার পরিজনকে রেখে আত্মগোপনে থাকা, মামলায় জেল খাটা, আন্দোলন সংগ্রাম করা, এটা আসলে এই ভাষা প্রকাশ করার মতো না। এত কিছু করার পরও কেন আপনি দল ছেড়ে যান? আসলে আমরা তো জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, দেশ থেকে খালেদা জিয়া দেশের উন্নয়নের একজন জননী, এবং তারেক রহমানও আধুনিক রাজনীতির প্রবক্তা। এই দলটার প্রতি মানুষের আস্থা আছে, আমাদের আস্থা আছে। এই দলটাকে যেহেতু আমরা ভালোবাসি, এই ভালোবাসার টানিয়ে আসলে আমরা বিএনপি ত্যাগ করে অন্য কোথাও যেতে পারিনি। তারেক রহমান দলকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, এবং প্রতিটি নেতা কর্মীর খবর রাখেন বিদেশ থেকেও। তা আমাদের নেত্রী যেমন দেশ নেত্রী, আমার দৃষ্টিতে তারেক রহমান হচ্ছে দেশপুত্র। তিনি 5ই আগস্টের পর নেতা কর্মীদের সুসংঘ থাকার নির্দেশ দিয়েছেন, এবং কোন রকম অন্যায়কে প্রশ্রয় দেওয়া এবং কোন রকম অসামাজিক কাজকর্ম এবং চাঁদাবাজিতে সম্পৃক্ত না হওয়ার জন্য নেতা কর্মীদেরকে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন। আমরা যেহেতু জিয়ার সৈনিক, খালেদা জিয়ার সৈনিক এবং তারেক রহমানের সৈনিক, বিএনপির সৈনিক, আমরা তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছি। আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে? আসলে আমি তো আসলে লয়ের ছাত্র, আইন কমপ্লিট করে, যদিও আমি মানে এসে যাই না বা ওটি নিয়ে আমার আসলে আগ্রহ কম। আমি আসলে সবার সেবা করতে চাই, মানুষের পাশে থাকতে চাই, বিএনপি রাজনীতিকে ধারণ করেই আমি থাকতে চাই। এটাই হচ্ছে আমার আসলে মানুষের ভালোবাসা নিয়ে, মানুষকে ভালোবেসেই আমি আমার জীবন পার করতে চাই। আপনি কি দলীয় মনোনয়ন চাচ্ছেন? নিঃসন্দেহে আমি দলীয় মনোনয়ন চাচ্ছি, কারণ আমি তো দলের ছাত্র দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ছিলাম, এবং যুব দলের কেন্দ্রীয় 2 নম্বর যুগ্ম সম্পাদক ছিলাম, যুব দলের কেন্দ্রীয় 4টি পদে ছিলাম। তা আমার চাইতে অনেক জুনিয়র যারা, তারাও এমপি হয়েছে, সিনিয়র তো মন্ত্রী এমপি হয়েছে, স্বাভাবিক আমি তো যাবই, যাইতেই পারি। রাজনীতি আমার মানে মানে একটা মানে শখ, জীবনের একটা অংশ। জীবনের একটা অংশ।
রাজনীতি আমার একটি পরিবার। আপনি রাজনীতিতে বেশি সময় দিয়েছেন না আপনার পরিবার পরিজনকে বেশি সময়? না 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 না, আমি তো আমার জীবনের বেশিরভাগ সময় কেটেছে রাজনীতিতে, পরিবারের সাথে আসলে ওরকম সময় দেওয়া হয়নি। আপনি আপনার পরিবারের সাথে কি যোগাযোগ করতে পেরেছিলেন? আসলে যোগাযোগ মাঝে মাঝে করতে পেরেছি। হয়তো দেখা যাচ্ছে যে অন্য একটা নাম্বার দিয়ে আর একটা নাম্বারে ফোন করে হয়তো আমার মেয়েকে, ভাইকে, বউকে, এদেরকে ডেকে কথা বলেছি। ডাইরেক্ট অনেক সময় কথা বলতে পারিনি। এই যে কষ্ট, এই যে সময়টা, দেখেন আসলে বিষয় হলো যে আমরা যখন 18 সালে গ্রেপ্তার করে তখন কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগার পাঠায়। তা আমাদের যখন চালান দেয় তখন আমি বুঝতে পারতেছিলাম না কোথায় যাব। পরে আমি চিন্তা করলাম যে আমার পরিবারের লোকজন তো আমার খুঁজেও পাবে না। তখন যখন আপনার উত্তরা টঙ্গী ব্রিজ ক্রস করলো তখন এক পুলিশকে জিজ্ঞেস করলাম যে আসলে কোথায় নেওয়া হচ্ছে, বললো যে কাশিমপুর কারাগারে নিচ্ছি। তখন আমার কাছে ফোন নেয়, বাসায় যে খবর দেবো সেরকম কোনো অবস্থা নাই। তা আপনি মনে করেন যে অনেক কষ্ট করে পুলিশকে একটু বললাম যে একটু বাসায় একটা খবর দিই যে আমাকে কাশিমপুর কারাগারে নিয়ে যাচ্ছে। তো এক কারাগার থেকে আর এক কারাগারে নিয়ে গেলে কি হয় না হয় আমার স্ত্রী আসলে এই সম্পর্কে তার ধারণা ছিল না। তখন আমি যখন তাকে হঠাৎ করে বললাম যে কেন্দ্রীয় কারাগার থেকে আমাকে কাশিমপুর কারাগারে নিয়েছে, ও হঠাৎ করে আতঙ্কিত হয়ে গেল। তা আমি বললাম না, অসুবিধা নেই, এটা একটা রাজনীতির একটা অংশ, কারাগারের নিয়ম, এক যে অনেকদিন রাখে না, পরে দাও আমার মেয়েটাকে দাও। আসলে ওই সময় আমার মেয়েটা যখন কথা বললাম, ওর মার কথা শুনতেছিল যে আমার আর এক কারে যে একটা চিৎকার দিল, পরে আমি যাতে বুঝতে না পারি সেই জন্য ও ঘুরাইয়া ফেললো কথাটা, মানে ওর চোখে পানি ছিল, কণ্ঠে কি ছিল, ঘুরাইয়া বাবা তুমি কেমন আছো আসলে। আর আমি হলো বাসাগুলির সন্তান, ওই এলাকার মানুষ আমাকে প্রচন্ড ভালোবাসে।